বিগত সরকার কোষাগার ও ব্যাংক খালি করার পর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে সমর্থন না করলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারত না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা জাপান সরকারের উপর প্রভাব বিস্তার করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। বিদেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন, তারা দেশ চলে গেছিল। এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি, খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সবুর করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, তো আমরা লাইন আপ করেছি, একজন একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের 1 পয়সা আমরা মার যাবে না, কেন প্রত্যেকটা 5 পয়সা তোমরা পাবে। তারা আশ্বস্ত হয়েছে, তারা জানে যে এটা আমরা করতে পারছি, যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে আসছি, বহু দেনা পানা দেনা রয়ে গেছিল আমাদের। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের সাথে এসে গেছে যে কোনটার আগে কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। কাজে আমরা করতে থাকবো, যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো যাতে এগুলো সমস্যার সমাধান হয়।